আমি দীপদত্ত এগেইন। তো আজকে আমরা আসলে এটা খুব মানে এখন সব থেকে ট্রেন্ডি টপিক নিয়ে একটা কথা বলবো যে মানে এখন আপনি মানে যেসব মার্কেটার আছে, ডিজিটাল মার্কেটার আছে, এদের খুব ট্রেন্ডি টপিক হচ্ছে এসইও ইজ ডেড। হ্যাঁ, এসইও এসইও পুরাই শেষ। এসইও নিয়ে আপনার ক্যারিয়ারের চিন্তা ভাবনা করাই ভুল। এবং এসইও নিয়ে আপনি যদি এসইও শিখে থাকেন ভাই, মানে মেমোরি ডিলিট দিয়ে দেন, ওইসব কোনো কাজে আসবে না। এই বিষয়গুলো নিয়ে আসলে আজকে আমরা কথা বলবো। আসলে কি এসইও ডেড নাকি এসইও মানে শিখে আসলে কোনো লাভ নেই এখন আর। তো তো আহ, আচ্ছা, মানে এই বিষয়ে মানে আমাদের মানে বাংলাদেশ বলেন, বাইরের দেশ কান্ট্রি বলেন, মানে ম্যাক্সিমাম যারা হইতেছে এই ফিল্ডে আছে তারা সেম কথাই বলতেছে যে আহ, মানে মানে কিছু মার্কেটার আছে বাংলাদেশে, হ্যাঁ, যারা যারা হইতেছে বলতেছে এসইও ইজ ডেড, অ্যাকচুয়ালি ডেড। এসইও আসলে খুব একটা কাজে আসবে না, এবং আপনার যে চেনা পরিচিত এসইও এগুলো ছিল, এগুলো মানে এখন শিখে খুব একটা লাভ নাই। এবং মানে ইউজুয়ালি মানে যেটাই বলতেছিলাম, এসইও অর্গানিক গ্রোথ ইজ ডেড। তো আমার কাছে মনে হয় এটা মানে খুব একটা আহ, সঠিক না অ্যাকচুয়ালি। মানে এসইও মানে পুরোপুরি ডেড বিষয়টা এরকম না। তবে হ্যাঁ, এসইও কিছুটা মডারেট হয়েছে। আচ্ছা, এই বিষয় নিয়ে যদি মানে আরও ডিটেলস আমরা কথা বলতে হয়, আহ, চিন্তা করেন, ধরেন আমি বাংলাদেশ মার্কেটের কথা বলি। সো বাংলাদেশ মার্কেটে বা মানে সে সে আমি একটু বলি যে ধরেন একটা টাইমে যে ডেটা এন্ট্রি মানে হিউজ একটা মার্কেট ছিল, মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, এখন মানে এটা এই ডেটা এন্ট্রি মার্কেটটা পড়া শুরু হয়েছে অলমোস্ট 3 4 5 বছর হয়ে গেছে। ডেটা এন্ট্রি মার্কেটটা ধীরে 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 পড়তেছে। এবং বর্তমান সময়ে এসে আপনি হচ্ছে যদি ডেটা এন্ট্রি হচ্ছে কাজ জানেন, তো এটা আপনাকে আপনার কাজ এআই দিয়ে রিপ্লেস করা ইজ মানে একদমই ইজি। হ্যাঁ, মানে জাস্ট 10 সেকেন্ড বা হায়ার 5 মিনিট আমি একটা প্রম্পট লিখবো। একজন ভালো প্রম্পট ইঞ্জিনিয়ার যারা আছে, প্রম্পট নিয়ে কাজ বাজ করছে, তো প্রম্পট কিভাবে লিখতে হয় এটা জানে। 5 মিনিট একটা প্রম্পট লিখবে, প্রম্পট লেখার পরে সে হইতেছে মানে একটা ভালো একটা প্রম্পট দিয়ে গুগলে বা সরি মানে জেমিনিতে দিলে সে অলরেডি মানে আপনার আপনার যেই ডেটা এন্ট্রি আপনি যা করতে চাচ্ছেন সেটা হইতেছে সে একটা শিট তৈরি করে দিবে। হ্যাঁ, এবং আপনার এই কাজগুলো যদি আপনি আরো একটু মানে অ্যাডভান্স লেভেলে করতে চান, তাহলে আপনি কিছু এআই পেয়ে যাবেন, যেগুলো মানে বেসিক্যালি বানানোই হয়েছে আপনার হইতেছে যে এই যে ডেটা এন্ট্রি যেসব হিউম্যান আছে এদের রিপ্লেস করার জন্য। এরা যেসব কাজ করে সেসব প্রম্পট অলরেডি বিল্ড করা আছে, আপনি জাস্ট একটা ক্লিক করবেন, আপনার আপনার যাবতীয় কাজ সেই এআই করে দেবে। হ্যাঁ, তো তাই বলে কি মানে মানে ডেটা এন্ট্রির কাজ বন্ধ হয়ে গেছে? না, হয় নাই। মানে এখনও ডেটা এন্ট্রি কাজ করে মানুষজন টাকা ইনকাম করতেছে। এখন আহ, আপনি বলতে পারেন যে তাহলে মানে দরকার কি, যে তাহলে তাহলে কি ডেটা এন্ট্রি একদম ডেড? যে কোনো একটা ইন্ডাস্ট্রি আপনার মানে গ্রোথ হইতেও টাইম লাগে এবং ওইটা ডাউনফল হইতেও টাইম লাগে। হ্যাঁ, সো মানে আপনার আজকেই ডেড হয়ে গেছে বিষয়টা এরকম না। ডেটা এন্ট্রির কাজ এআই করতে পারে। ডেটা এন্ট্রি আপনার যে ডেটা এন্ট্রির যে কোনো কাজ এআই করতে পারে, দ্যাট ডাজেন্ট মিন যে এআই সরি ডেটা এন্ট্রি যে কোনো কাজ এআই করতে পারে, দ্যাট ডাজেন্ট মিন হ্যাঁ যে মানে ডেটা এন্ট্রি একদম শেষ। মানে বাইরের দেশে আপনি বাইরের দেশে চিন্তা করেন, তাহলে ডেটা এন্ট্রি অ্যাকচুয়ালি শেষ, বা তারা ডেটা এন্ট্রির জন্য হয়তো কেউ কাউকে হায়ার করে না। বাট স্টিল এটা এটা মার্কেটে স্টিল অ্যাভেলেবেল। হ্যাঁ, এবং এটা দিয়ে অ্যাকচুয়ালি ইনকাম করা পসিবল। ওকে, তো আমরা এসিও নিয়ে কথা বলতেছিলাম, সরি। তো এসিওর বিষয়টা অনেকটা এরকম যে এসিও পুরোপুরি ডেট নেই, এবং একটা ইন্ডাস্ট্রি কখনোই ডেট মানে 2 1 এর মধ্যে ডেট হওয়া পসিবল না। হ্যাঁ, তো এসিও এসিও ডেটের বিষয়টা এরকম যে এসিও কিছু মডারেট হয়েছে। হ্যাঁ, এবং আপনি যে কোনো স্কিলে থাকেন না কেন, আপনি মার্কেটিং স্কিলে থাকেন, ডেভেলপিং স্কিলে থাকেন, এবং আপনি যে কোনো স্কিল থাকতে পারেন, আপনি যে স্কিলে থাকবেন আপনি চেষ্টা করবেন যে সেই স্কিল থেকে মানে ওই স্কিলে নতুন যেই মানে প্যারামিটারগুলো আসলে এগুলো অ্যাডাপ্ট করেন। হ্যাঁ, আপনি যদি অ্যাডাপ্ট করতে পারেন তাহলে আপনি মানে খুব ইজিলি হইতেছে ওই মার্কেটে টিকে থাকতে পারবেন। এখন চিন্তা করেন যে এসইও কি আসলে ডেট? এই কথাটা মানে এই কথাটা উঠছে আসলে এই জন্য সে মানে মোস্ট অফ দ্য টাইম এখন আমি আমার কথা বলি যে মোস্ট অফ দ্য টাইম আমি এখন আগে আমি কি করতাম যে কোনো কিছু আমার জানার দরকার হলে আমি গুগলে যে সরাসরি সার্চ করতাম। হ্যাঁ, এখন আমার কোনো কিছু জানার দরকার হলে আমি গুগল সার্চ করি না। আমি ডিরেক্ট হইতেছে মানে চ্যাট জিপিটি বলেন, ক্লাউড বলেন, বা আপনার হইতেছে জেমিনি বলেন, অনেক এআই আছে, এইগুলো এইগুলো জাস্ট ইউজ করি। এরা এরা আমাকে এই ডিটেলসটা দিয়ে দেয়। হ্যাঁ, এখন আপনি চিন্তা করেন যে ধরেন সে আপনি হচ্ছে গুগলে গেলেন, গুগলে আপনি সার্চ করলেন যে বেস্ট বেস্ট বুকস ফর আইএলটিএস। সে মানে আমি জাস্ট র্যান্ডম একটা উদাহরণ দিলাম, আপনি এই কিওয়ার্ডটাতে সার্চ করলেন। এখন যখন এই কিওয়ার্ডটাতে সার্চ করবেন তখন আগে গুগল কী করতো যে মানে র্যাঙ্ক করার পরে যেসব ওয়েবসাইটে এইসব বিষয় নিয়ে লেখা হইতেছে, এই ব্লগ এই টপিক নিয়ে লেখা হইতেছে, তাদের মধ্যে যারা বেস্ট আউটপুট দিতে পারতেছে তাদের হইতেছে র্যাঙ্ক করা হইতেছে ওয়েবসাইটগুলো।
এই ওয়েবসাইটগুলো আপনি হচ্ছে 1 2 3 4 5 6 10 এইভাবে হইতেছে র্যাঙ্ক করানো হইতো। এখন এই র্যাঙ্ক করানো সিস্টেমটারে বলা হচ্ছে এসইও। কিন্তু বর্তমানে এসইওর মানে এই যে র্যাঙ্ক করা ওয়েবসাইটগুলোর আগে একটা এআই রেজাল্ট চলে আসে, হ্যাঁ। এখন এই এআই রেজাল্টটাই ম্যাক্সিমাম টাইমই হচ্ছে মানুষ মানে এখন মানে মানুষজন তো খুব সিম্পল একটা অ্যান্সার খুঁজে না, যে ধরেন মানে কেউ যদি খুব ডিটেলস অ্যানালাইসিস করতে চায় কোনো বিষয় নিয়ে, তাহলে দেখা গেল সে হইতেছে 20 25 সার্চ করবে, 20 25 সার্চ করে গুগলে ঘাটাঘাটি করবে, দেখা ই করবে। বাট নর্মালি মানুষ গুগল সার্চ করে জাস্ট এটা অ্যান্সার খোঁজার জন্য, অ্যান্সার পাওয়ার জন্য। এখন এই অ্যান্সারটা সে কীভাবে পাবে? অ্যান্সারটা পাওয়ার জন্য তার করতে হবে কি, যে সে হইতেছে জাস্ট সে আমি ধরেন আমি সার্চ করলাম যে ফেসবুক কভার ফটোর হইতেছে সাইজ কি, পিক্সেল কত, কত বাই কত পিক্সেল, হ্যাঁ, এটাই সার্চ করলাম। এবং এটা যদি আমি সার্চ করি তাহলে আগে কি হয়তো যে মানে আমি একটা ওয়েবসাইটে যাবো, ওয়েবসাইটে ডিটেলস লিখতেছে, ডিটেলস লেখার পরে মাঝখানে কোথাও লিখছে যে এটা হচ্ছে রেকমেন্ডেড সাইজ। এখন এখন কি করতেছে যে ডিরেক্ট এআই আপনার মানে আপনার যে কিওয়ার্ডের জন্য একদম শর্ট অ্যান্সার, যেটা সাপোজ 500 × 350 র্যান্ডম এটা আমি ভ্যালু ধরে দিলাম। সো এই রেজাল্টটা আপনার কাছে একদম এআই প্রথম যে রেজাল্টটা দিচ্ছে ওইখানে লিখে দিচ্ছে যে আপনার কাছে আপনি যে অ্যান্সারটা খুঁজতেছেন অ্যান্সারটা এত। এবং মানুষ ম্যাক্সিমাম টাইম, বর্তমানে ম্যাক্সিমাম টাইম এআইয়ের ওই রেজাল্টটা দেখেই মানে সে ওই কাজে চলে যেতেছে, সে ওয়েবসাইটগুলোতে ঢুকতেছে না। এবং মানে মানে এটা তো তাও আমি বললাম যে এটা মানুষজন করতেছে, হ্যাঁ। এখন তো মানুষজন গুগলে যাইতেছেই না, গুগলে না যে সে কি করতেছে ডিরেক্ট চ্যাট জিপিটি, ডিরেক্ট জেমিনি বা অন্য অন্য যেসব এসে এখানে লিখছে হে জেমিনি কভার সাইজ, কভার ফটো সাইজ কি, তাই না? তো এগুলো করার পরে এখন এখন আপনি মানে কি বলবেন যে এটার অ্যাকচুয়াল মানে কারণ কি? না যে উম, যে আপনি হইতেছে গুগলে আগে আপনি ওয়েবসাইটে ঢুকতেন, এখন তো ওয়েবসাইটে ঢুকতেছেন না। এখন আপনি ম্যাক্সিমাম টাইম গুগলের ওই যে গুগল থেকে এআই যে রেজাল্টটা দিচ্ছে ওই রেজাল্ট দেখতেছেন, অথবা আপনি চ্যাট জিপিটিতে যায় বা জিমিনিতে যাইতেছে আস করতেছেন। এই এই কোশ্চেনটা অ্যান্সারটা খুব সুন্দরভাবে দেওয়া সম্ভব। তার কারণ হচ্ছে কি, এসইও মোডরেট হয়েছে, এসইও অ্যাডাপ্ট করতেছে, মানে এসইও নতুন নতুন স্কিল অ্যাড করতেছে। এবং আপনি যদি মানে এসইও কি দেখেন, এসইও 2020 সালে ডেট হয়েছে, 2021 সালে ডেট হয়েছে, 2022 সালে ডেট হয়েছে, 23 24 25 26, হ্যাঁ 26 বয়সে এসইও ডেট হয়েছে। বাট অ্যাকচুয়ালি এসইও ডেট হয়ে এসইও আপগ্রেড হইতেছে। এখন আমি আপনাকে যে উদাহরণগুলো দিলাম, এই উদাহরণগুলো দেওয়ার কিছু কারণ আছে। কারণ হইতেছে আপনি যদি এসইও মানে আপডেট কী হইতেছে এটা বোঝার জন্য এই উদাহরণগুলো দরকার। সেম আপনি যখন গুগলে সার্চ দিচ্ছেন কিছু, তখন গুগলের এআই যে রেজাল্টটা দেখাইতেছে ওখানে, ওই রেজাল্টটা হইতেছে সরি মানে গুগলের এআই যে রেজাল্টটা এখানে দেখাইতেছে ওই রেজাল্টটা হইতেছে সরি ওই রেজাল্টটা ওইটা আমরা বলতেছি অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, মানে এটা আমি ডিটেলস একটু পরে বলতেছি। এটা ইটস অ্যান্সার ইঞ্জিন ইঞ্জিন অপটিমাইজেশন, হ্যাঁ অ্যান্সার ইঞ্জিন এটা। আর আপনি যখন কোনো একটা চ্যাটবটের কাছে যখন লিখতেছেন, জেমিনি হোক, চ্যাট জিপিটি হোক বা অন্য যেসব ইয়ে আছে, এদের কাছে যখন কিছু লিখতেছেন তখন ওইটা হচ্ছে জিইও, জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। সো এসইওর সাথে এই দুটো জাস্ট যুক্ত হয়েছে, হ্যাঁ মানে এসইওর সাথে এই দুটো জাস্ট যুক্ত হয়েছে, এক্সট্রা কিছু না। তো আপনাকে আপনাকে যদি এসইওতে মানে এসইও মার্কেটে অ্যাকচুয়ালি এখনও টিকে থাকতে হয়, আপনাকে এইও এবং জিও শিখতে হবে। এবং এটা খুবই ইজি। আপনি আপনার এইও শিখতে আপনার হাইস্ট 30-35 মিনিটের একটা ভিডিও দেখা লাগবে, এবং জিও শিখতে হবে সেম মানে 30-35 মিনিটের ভিডিও শেখা লাগবে। এটার অর্থ কি, ধরেন আপনার ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইটে লেখালেখি করেন, আপনার যে অ্যান্সারটা আপনি ওয়েবসাইটে লিখছেন, যখন কোনো হইতেছে কেউ সার্চ দিবে গুগলে, তখন আপনার ওয়েবসাইটের ডেটা যেন অ্যান্সার ইঞ্জিনে মানে উপরে যে এআইটা থাকবে ওই এআইতে দেখানো হয় আপনার ওয়েবসাইটে যেই ডেটাটা আছে। এবং জিইও যেটা, সেটা বলা হচ্ছে যখন চ্যাট জিপিটিতে যে আপনি কোনো কিছু সম্পর্কে জানতে চাইতেছেন, চ্যাট জিপিটি যেই মানে অ্যান্সারটা করবে, ওই অ্যান্সারটা যেন আপনার ওয়েবসাইট থেকে আসে এবং চ্যাট জিপিটির জন্য আপনার ওয়েবসাইটকে সাজেস্ট করে যে আপনি বিস্তারিত জানতে চান তাহলে এই ওয়েবসাইটে ঢুকেন। সো এই দুইটা হইতেছে মানে খুব রিসেন্ট অ্যাড হয়েছে, যে অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন এবং জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। এবং এই দুটো বোঝা যায়। অ্যান্সার ইঞ্জিন হচ্ছে আপনি মানে জাস্ট গুগলের ওয়েবসাইট সার্চ করার আগে গুগল প্রথমেই গুগল এআই যেটা হচ্ছে প্রথম আপনাকে অ্যান্সার দিচ্ছে, এটা অ্যান্সার ইঞ্জিন। এবং চ্যাট জিপিটি বা চ্যাটবটের মাধ্যমে আপনি যেসব অ্যান্সারগুলো পেতেছেন এগুলো হচ্ছে জেনারেটিভ ইঞ্জিন। এবং এটা শিখলে আপনি আসলে এসইওতে আরও চলে আসছেন এসে। তো আমি এই কথাগুলো এই জন্য এত কথা এই জন্য বললাম। আপনি যদি আমার সার্ভিস পেজ যান, মানে আমার এইসব সার্ভিস পেজ জানতে আপনি দেখবেন যে ওইখানে হইতেছে আমি আমার এসইওর জন্য 8,000 টাকা করে চার্জ করতেছি, হ্যাঁ মানে এটা আপনি এখন ভিডিওটা দেখতেছেন, এখন 8,000 টাকা আছে, হয়তো পরবর্তী চেঞ্জ হয়ে 10 12 15 কখনো হবে। তো এখন আপাতত 8,000 টাকা আছে। এখন আপনি চিন্তা করেন যে আমি যে 8,000 টাকা আমি কি এইও এবং জিও করে দেবো কাউকে? উত্তর হইতেছে না, আমি করে দেবো না।
আমি জাস্ট নর্মাল যে এসইও করা হয়, যে আপনি এসইও সম্পর্কে আগে যা জানতেন এইও এবং জিও বাদে, এই জিনিসগুলো আমি করবো। তো কারণ হইতেছে যে আপনি যদি আমাকে 8,000 টাকা দেন, এবার আপনাকে 8,000 টাকায় দিয়ে সে আপনি হচ্ছে একজন ডেন্টিস্ট খুললেন, হ্যাঁ। তো খুললেন না, আপনি ধরে নিলেন আপনি লন্ডনে একজন ডেন্টিস্ট, হ্যাঁ। তো আপনি আমাকে 8,000 টাকা দেওয়ার পরে আপনাকে চ্যাটজিপিটি যদি সাজেস্ট করা শুরু করে যে এই হইতেছে লন্ডনের বেস্ট ডেন্টিস্ট, তাহলে এটা তো মানে ঠিকঠাকভাবে দাঁড়ালো না। মানে আমি এত কম চার্জে এটা এইসব কাজ কেন করবো, তাই না? মানে বিষয়টা হচ্ছে ডেটা এন্ট্রির মতন। ডেটা এন্ট্রি আপনি করতে পারবেন এআই দিয়ে, বাট আপনি হিউম্যান চুজ করতেছেন। এবং এটাও হচ্ছে এসইও ডেড, হ্যাঁ। এসইও মানে হয়তো এসইওতে মানে মানে মানুষজন হয়তো অ্যান্সার ইঞ্জিন এবং চ্যাটজিপিটি দিয়ে এখন কাজ করতেছে, দ্যাট ডাজেন্ট মিন যে এসইও পুরোপুরি শেষ হয়ে গেছে। এখনও মানুষজন এসইও করতেছে এবং এসইও করে এখনও মানুষজন ইনকাম করতেছে। আমি আপনাকে ওই পথটাই দেখানোর ট্রাই করতেছি, হ্যাঁ। ওই এসইও মানে আপনি যদি ওই এসইও না করেন, মানে কি বলে যে এসইওর ফ্যাক্টটা এটা, হ্যাঁ। আপনাকে এসইও করতে হবে। এসইও আমি এসইও আপনাকে করে দেবো। আপনাকে 8,000 জন্য আমি মানে বেসিক্স হিসেবে এসইও থাকে। আপনার আপনার ওয়েবসাইটে হয়তো র্যাঙ্ক করবে, ফার্স্ট পেজে হয়তো থাকবে 4 মাস, 5 মাস, 6 মাস হয়তো টাইম লাগবে। 6 মাস পরে হয়তো আপনার ফার্স্ট পেজে থাকবে। আপনার ইউজার আসা শুরু করবে, আপনাকে মানুষজন দেখা শুরু করবে। বাট হয়তো চ্যাটজিপিটি আপনাকে সাজেস্ট করবে না, হয়তো আপনার যে ডেটা থাকবে ওই ডেটা অ্যান্সার ইঞ্জিন সাজেস্ট করবে না। সিমিলার ডেটাই সাজেস্ট করবে, বাট আপনার ওয়েবসাইট থেকে হয়তো করবে না। বাট আপনার যদি এই জিনিসগুলো করতে হয়, অফকোর্স আপনি আমাকে 8,000 টাকায় হায়ার করতে পারবেন না পার মান্থ। তাহলে সেক্ষেত্রে আপনাদের সব কিছু করতে হয়, এইও যে ইও মানে সব কিছু দিয়ে করতে হয়, তাহলে কোর্স এটা চার্জ অনেক বাড়বে। মানে প্রায় মানে আমি যদি একদম একদম মানে একদম শর্টেও বলি, তাহলে আপনি বাংলাদেশে একজন মানে প্রফেশনাল এসইও এক্সপার্ট যারা আছে, আপনার এইও জি সব কিছু করে দেবে। এই টাইপের করতে গেলে আপনার মিনিমাম তাকে পার মান্থ 35,000 থেকে 40,000 টাকা চার্জ করা লাগবে। মানে এটা ইম্পসিবল, এর নিচে কেউ করতে চাইবে না। কারণ এগুলো আসলে মানে আপনি মানে বললাম না যে ডেটা এন্ট্রি কাজ আপনি এদের করতে পারবেন, বাট ডেটা এন্ট্রি করেও এখন মানুষ ইনকাম করতেছে, হ্যাঁ। কিন্তু ধরেন আমি ডেটা এন্ট্রির কাজ করি, বাট আমি এখন ডেটা এন্ট্রির কাজটা এআইতে রিপ্লেস করে নিয়েছি। আমি ডেটা এন্ট্রির কাজ করি, কেউ যদি ডেটা এন্ট্রির কাজ আমাকে দেয়, আমি ম্যানুয়ালি না করে ওইটা হইতেছে এআইতে করতেছি, করে আপনাকে রেজাল্ট দিয়ে দিচ্ছি, হ্যাঁ। সো এই জিনিসটা যে অ্যাডাপ্ট করতেছে, তার চার্জ একটু বেশি থাকবেই। আপনার ডেটা এন্ট্রির কাজ আপনি কারো মানে যে ম্যানুয়ালি করে তারা দিলে সে বলবে যে হইতেছে আমার এই কাজটা করতে 2 দিন টাইম লাগবে, এবং আমি আপনাকে বলছি আমার 1 ঘন্টা টাইম লাগবে, আমি 1 ঘন্টার মধ্যে আপনার এই কাজটা করে দেবো। তো তার 2 দিন টাইম লাগতেছে আর আমার 1 ঘন্টা টাইম। 2 দিনে আমি দেখা গেলো আরো 10 জন ক্লায়েন্ট হতে পারবো এআইতে যেহেতু আমি করতেছি। সো তার 2 দিনে যে ইনকাম হইতেছে আমার, সরি, তার 20 দিনে যা ইনকাম হইতেছে আমার 1 দিনে ইনকাম হইতেছে, কারণ আমি এআইতে রিপ্লেস করতেছি। তো এই জন্য যারা হইতেছে আপনার এইও যে এইগুলো করে দেবে, যারা স্কিল অ্যাডাপ্ট করছে এবং স্কিল অ্যাডাপ্ট করে এই কাজগুলো করতেছে, তারা অফকোর্স মানে অবশ্যই মানে কোনো চান্সই নাই যে আপনার আপনার 8,000 টাকা এই কাজগুলো করবে। মানে আমার যেরকম সার্ভিস চার্জ 8,000 টাকা পার মান্থ, কেউ করবে না, তো ইয়া, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করি আমি বোঝাতে পারছি যে সিও আসলে ডেট না, এবং একটা ইন্ডাস্ট্রি ডেট হইতে আসলে অনেক টাইম লাগে। আগামী 5-7 বছরের মতো এসিও ডেট হওয়ার কোনো চান্স নাই। এসিও অ্যাডাপ্ট করতেছে, এসিও আরও আপগ্রেড হইতেছে। সো আমি হাইলি সাজেস্ট করবো যে আপনি হইতেছে মানে এসিও অ্যাডাপ্ট করেন, ইও এবং জিও শেখেন। এই দুটাই আমি বললাম, এই দুটার বাইরে আসলে কিছু আপনার যদি এসিও নলেজ থাকে, এই দুটার বাইরে আসলে এক্সট্রা কিছু শেখার দরকার নেই আপাতত। ইও এবং জিও শেখেন, শেখার পরে আপনি হইতেছে মানে বড় মানে যারা হইতেছে বড় ক্লায়েন্ট আছে এদের ধরেন, এবং আপনি যদি বড় ক্লায়েন্ট ধরতে পারেন, আপনি অবশ্যই তাকে এই এবং এই জিনিসগুলো বোঝাবেন যে ভাই অ্যাকচুয়ালি যেগুলো দরকার আপনার ওয়েবসাইটের জন্য, এবং এই কাজগুলো এইভাবে করে, এই কাজগুলো আসলে এই জন্য দরকার, এবং আপনি করতে পারলে আপনার কাছে হয়ে যাবে, মানে পসিবল এটা। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আই হোপ ইউ লাইক ইট। হাই, টাটা।